মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর প্রতিবাদে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। শুক্রবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ। যদিও গতকাল ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে রোগীর পরিবার। জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়ের অভিযোগ, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যেতে বলেন ডাক্তার। সেখানে নিয়ে গেলে সেখানে রোগীর পরিবারের কাছে 30,000 টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে না পারায় রোগীকে ভর্তি নেওয়া হয়নি। বাধ্য হয়ে পুনরায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোগীর মৃত্যু হয়। স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কেন চিকিৎসা করা হয়নি, এটাই সবচেয়ে বড় প্রশ্ন প্রশাসনের কাছে। ওই রোগীর নাম চঞ্চলা মুর্মু, বয়স 26, বাড়ি মালদার আদিবাসী অধ্যুষিত হাবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শিরশি এলাকায়। ঘটনাস্থলে হাবিবপুর আইসি শুভন কর্মকার সহ থানার বিশাল পুলিশ বাহিনী। হাবিবপুর থানার আইসির সামনে মালদা নালাগোলা রাজ্য সড়কের ওপর জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় হাঁটু গেড়ে হাত জোড় করে ডাক্তারের বিরুদ্ধে করা আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। কেন করছেন? কেন মারা গেল, কি অভিযোগ আপনাদের? জোরে বলবেন। চিকিৎসা হয়েছে ঠিকঠাক? কি চাইছেন আপনারা? কি চাইছেন? কার কার শাস্তি চাইছেন? ডাক্তারের কেন শাস্তি চাইছেন ডাক্তারের? ট্রিটমেন্ট করে না 5 দিন ধরে তো ট্রিটমেন্ট কি করছেন আপনারা এখন? আপনারা এখন কি করছেন? এখন তো করতে কতক্ষণ করবেন এটা? তখন না শাস্তি হবে, শাস্তি দেবো মনে করে। কি নাম আপনার? আমার ডাক্তার ডাক্তার মুর্মু। গতকাল 6:20-তে আমাদের আদিবাসী সমাজের মেয়ে চঞ্চলা মুর্মুকে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে মারা গেল। তার জন্য দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা পথে নেমেছি। কোথায় নেমেছেন? আইও বাস স্ট্যান্ডে। কারা পথ অবরোধ? যদি দোষী যদি শাস্তি না পায় এই আন্দোলন আইওর বুক থেকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে। কি অভিযোগ ডাক্তার? অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড ছিল, স্বাস্থ্যসাথী কার্ডে ফ্রিতে ট্রিটমেন্ট ওটা দেয়নি, 30,000 টাকা চেয়েছে। আর হাসপাতালে প্রথম অবস্থায় গেছিল 16 তারিখ ভর্তি যাওয়ার জন্য, তাকে ইঞ্জেকশন দিয়ে ভর্তি নিয়ে ইঞ্জেকশন দিয়ে তাকে বের করে দিয়েছে। তারপরে হাসপাতাল থেকে বলা হয়েছে নার্সিংহোমে আসার জন্য। সোনো স্ক্যানে গিয়েছে, 3,000 টাকা টেস্ট করেছে। তারপরে বলেছে 30,000 টাকা, ডক্টর দেবাশিস 30,000 টাকা চেয়েছে। উনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, উনি 30,000 টাকা চেয়েছে। আপনারা অভিযোগ করেছেন কোথাও? আমরা অভিযোগ করেছি, আমরা ইংলিশবাজার থানাকে অভিযোগ করেছি, আমরা অভিযোগ করেছি এমএসবিকে করেছি, আমরা অভিযোগ করেছি ডিএমকে, আমরা অভিযোগ একেবারে চিফ মিনিস্টারের কাছে আমরা অভিযোগপত্র পাঠাচ্ছি। মালদা মেডিকেল কলেজ থেকে নার্সিংহোমে কেন গেল? হাসপাতালের কর্তৃপক্ষই পাঠাচ্ছে নার্সিংহোমে পাঠানোর জন্য, ট্রিটমেন্ট হবে না সেই জন্য পাঠাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি দেবাশিস ধর, যিনি 30,000 টাকা চেয়েছে স্বাস্থ্যসাথী কার্ড টাকা সত্ত্বেও, ওনার শাস্তি চাই, বিচার চাই আমরা। সরকারি কোনো গাফিলতি আছে? সরকারি গাফিলতি। আজকে ইনফেকশনটা সারা শরীরে ছড়িয়ে গেছে, যে ইনফেকশন ছড়িয়ে সে মারা গেল। আজকে যদি 16 তারিখে তাকে যদি ভর্তি করে নেওয়া হতো, অপারেশনটা যদি ব্যবস্থা করতো, তাহলে 26 বছর চঞ্চলা মুর্মু আজকে আমাদের সাথে থাকতো। কিন্তু হাসপাতালের গাফিলতির কারণে আজকে মেরে ফেললো। কারা আন্দোলন করেছে এটা? এই আন্দোলন কারা করছে? আজকে আমি যে এখানকার জেলা পরিষদ মেম্বার, আমার নেতৃত্বে আজকে আইও স্ট্যান্ডে আন্দোলন চলছে। আদিবাসী সমাজের মানুষরা এসেছে। ঠিক আছে, আপনার নাম? তারাশঙ্কর ভাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।